বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে একদম ইউনিক একটা পরোটা রেসিপি শেয়ার করব, যা কখনো আগে খান নাই, একবার হলে এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার সাথে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। আমি এখানে হাফ কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিব আমি স্বাদ মতো চিনি, তারপর দিয়ে দিচ্ছি লবণ। এটা যার যার টেস্ট মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য উপকরণ দিয়ে আজকের মজাদার রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। এই উপকরণ দিয়ে আজকে আমার একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার ডিম পরোটার রেসিপি, সহজ রেসিপি। আশা করি অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়ে মাখতে পারেন, আমি তেল দিয়ে মাখতেছি। ভালো করে এটাকে মতে নিতে হবে, ভালো করে মতে নিতে হবে বন্ধুরা, একদম সময় করে। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে আমাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। আশা করি আপনাদের সাপোর্টে আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। অনেক অনেক ভালোবাসা সবার জন্য, শুভকামনা দোয়া রইল। দেখুন বন্ধুরা, যখন মতা হয়ে যাবে তখনই দেখবেন এরকম মুষ্ট হয়ে যাবে, সেই জন্য ভালো করে মতে নিতে হবে। ভালো করে আমি মতে নিচ্ছি, দেখুন একদম মুষ্ট হয়ে গেছে। এভাবে দেখবেন পারফেক্টভাবে হয়ে গেলে হাত দিয়ে ডলা দিলে ভেঙে যাবে। অনেক সহজ একটা পরোটা রেসিপি, একদম ইউনিক, আগে কখনো খান নাই। এভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তা, বিকালের নাস্তায়, মেহমান আপ্যায়নে একদম জমে যাবে। এতটা সহজ, এতটা পারফেক্ট নতুন একটা রেসিপি। অনেক রকম তো মুগলাই পরোটা, ডিম পরোটা খেয়েছেন, আজকের রেসিপিটা একদম ইউনিক। আটাটাকে মতে নিতে হবে, বেশি পানি ঢেলে দিবেন না। নতুন রাঁধুনি বেচালারা পুরা যদি বেশি পানি ঢেলে দেন আপনার ডোটা পাতলা হয়ে যাবে, সেই জন্য চেষ্টা করবেন অল্প করে পানি দিয়ে আটার একটা টাইট করে ডো করার জন্য। এই ডিম পরোটার জন্য কিন্তু নর্মাল যে রুটিটা সেই ডো হলে হবে না, একদম একটা টাইট ডো করে নিতে হবে। আমি মতে নিয়ে আসতেছি অফ স্ক্রিনে। দেখুন বন্ধুরা, আমি একদম একটা শক্ত ডো করে নিয়েছি। এটা আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দিব। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসছি। এটা আসলে আমার বোনেদের বাসায় বানাচ্ছি। বাচ্চারা বলছে বাইরের পরোটাটা, ডিম পরোটাটা আমাদেরকে বানিয়ে খাওয়া, সেই জন্য আমার বোনের বাসায় আসি বানাচ্ছি। চারিদিকে বাচ্চারা কথা বলতেছে, সেই জন্য বন্ধুরা সবাই মানিয়ে নেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আমার ডোটা একদম শক্ত। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডো করে নিব। ডিম দিয়ে বানাবো, সেজন্য 8টা রুটি করতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলা সুন্দর করে লিচি করে নিয়েছি। পর্যায়ে বেলে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে যেভাবে আটা রুটি বানাই সেভাবে রুটিগুলোকে সুন্দর করে বেলে নিতে হবে। আমার বোনের বাচ্চারা দেখুন খাওয়ার জন্য, বোনের বাড়িতে আসছি, স্কুল বন্ধ বাচ্চাদের। এভাবে বন্ধুরা আমি সবগুলা রুটি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত রুটি আমি কিন্তু বেলে নিয়েছি, খুব সুন্দর করে একটু মোটা মোটা করে বেলেছি। সমস্ত রুটি আমি অফ স্ক্রিনে বেলে নিয়েছি। এই পর্যায়ে আমি কিভাবে করব সেই প্রসেসটা দেখাবো। তার জন্য আমি এখানে 4টা বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। আমি এই বাটিগুলো নিয়েছি, বাটিগুলোর মধ্যে সমস্ত রুটিগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি। একদম ইউনিক পরোটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন এক এক করে আমি সমস্ত ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সবগুলোতে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, সবগুলো সব কিছুতে এক একটা করে দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে দিয়ে দিব লবণ, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিজটা অবশ্যই দিবেন, চিজটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের বাটিতে দিলে কিন্তু ছিঁড়ে যাবে, আমারটা কাঁচের বাটি, সেই জন্য ছিঁড়তেছে না। আমি যতটুকু বাড়তি আছে এগুলো সুন্দর করে কেচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি, আগে থেকে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এইভাবে তুলে দিয়ে দিতে হবে। অবশ্যই আটার ডোটা শক্ত করে মাখবেন, তাহলে আপনাদের ডিম পরোটাগুলো আমার মতো পারফেক্ট সুন্দর হবে। অনেক অনেক টেস্টি একটা রেসিপি শেয়ার করতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, উল্টিয়ে দিয়েছি আমি, একদম লাল লাল করে আমি ভেজে নিব বন্ধুরা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, একদম ফুলকো ফুলকো ডিম পরোটা ফুলে ডাবল হয়েছে। এতটা মজা, এতটা টেস্টি। একটু ধৈর্য করে সময় নিয়ে বাছতে হয়, 2-4-5 মিনিটের মতো। নর্মাল পরোটা যেরকম তাড়াতাড়ি হয়ে যায়, এটা কিন্তু হবে না, সেই জন্য একটু সময় নিয়ে ভাজি করবেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন ফুলে নেই, অবশ্যই আটার ডোটা টাইট করে করবেন, তাহলে আপনাদের পরোটাও আমার মতো একদম ফুলকো ফুলকো হবে। এই পর্যায়ে এটা আমি উঠিয়ে নিব। এভাবে সাবধানে দিতে হবে, নতুন রাঁধুনি যারা আছেন অবশ্যই বাটি থেকে সাবধানে দিয়ে দিবেন। বন্ধুরা, আমি উল্টিয়ে দিচ্ছি। সুন্দর করে উল্টিয়ে সময় নিয়ে ভাজি করতে হবে। দেখুন ডিমের কারণে খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। আর কেমন হয়েছে, আপনারা কখনো এই রেসিপিটা খেয়েছেন কিনা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এটা আমি উঠিয়ে নিব। আমার পরোটাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আরেকটা দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়, এটাকেও সুন্দর করে আমি ভেজে নিব। এভাবে উপর থেকে তেল দিচ্ছেন বন্ধুরা। এক এক করে আমি 4টা পুরি ভেজে নিচ্ছি। ডিম পরোটা সুন্দর করে উপর থেকে তেল প্রেস করে দিবেন, তাহলে আপনাদের পরোটাগুলো এভাবে ফুলকো ফুলকো হবে। চারিদিক থেকে অনেক শব্দ আসতেছে বন্ধুরা, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বোনের বাড়িতে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, নিজের হাতে বানাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর
কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই বলবেন। আর আমার ডিম পরোটাগুলো কেমন হচ্ছে সেটা কমেন্টসে বলবেন। দেখুন বন্ধুরা, উল্টিয়ে দিলাম সুন্দর করে। একটু ধৈর্য করে কাজ করবেন, ধৈর্য নিয়ে কাজ করলে যে কোনো কাজে সাকসেস হওয়া যায়। আপনারাও পারবেন আমার মতো সুন্দর এই নতুন ইউনিক ডিম পরোটা বানিয়ে নিতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। উল্টিয়ে পাল্টে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। সমস্ত ডিম পরোটা আমি একদম ইউনিকভাবে বানিয়ে নিয়েছি, একদম ফুলকো ফুলকো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। আমার পরোটাগুলো আশা করি ভালো লাগবে। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অন্য একটা প্লেটে নিয়ে। গরম, অনেক গরম, সেই জন্য আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অনেক অনেক টেস্টি, অনেক অনেক মজাদার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।